আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো এই সুন্দর কেকটা আমি কিভাবে বানালাম, কিভাবে নিয়ে গেলাম, ডেকোরেশনটা কিভাবে ভেন্যুতে গিয়ে করলাম সমস্তটা। তো প্রথমে এখানে স্ট্যান্ডের ডেকোরেশনটা হচ্ছে, এটা আমার দাদা আমাকে করে দিচ্ছেন। আমার যে কোনো এরকম স্ট্যান্ড কেকের ফ্লাওয়ার্সগুলো উনিই লাগিয়ে দেন, কারণ এটা আমার পক্ষে ইম্পসিবল। আমি কখনোই এটা করতে পারবো না নিজে নিজে। আমি এরমভাবে ফ্লাওয়ার লাগালে যেগুলো সব খুলে পড়ে যাবে ভেন্যু অবধি যেতে যেতে। তো আমি যেটা পারছি আমি সেটাই করে নিচ্ছি, আমি কেকটা রেডি করে নিচ্ছি। তো দুটো কেক ছিল, টোটাল 2 পাউন্ডের কেক ছিল। আর এই যে স্ট্যান্ডটা দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর ফুলগুলো এত সুন্দর করে বেঁধে দিয়েছিলেন যে একদম ইনট্যাক্ট ছিল। আমি ভেন্যুতে নিয়ে গেছি, ইভেন কাস্টমার আমাকে 2 দিন পর স্ট্যান্ডটা রিটার্ন করেছে, তখনও একদম ফ্লাওয়ার্সগুলো ইনট্যাক্টভাবেই স্ট্যান্ডের সাথে বাঁধা ছিল। তো এবার আমি কেকটা সেট আপ করে নিচ্ছি। আর ওই যে প্রথমে দেখলে ব্যাগ হাতে একটা বাচ্চা মেয়ে যাচ্ছে, ও ছিল বলেই কিন্তু আমি এই কেকটা ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছি, সমস্তটা করতে পেরেছি। ও কিন্তু আমার স্টুডেন্ট, ওর এত শরীর খারাপ ছিল সেটা আমাকে বলেনি, জাস্ট বিকজ আমার সাথে যাবে বলে। শরীর খারাপ শুনে যদি আমি নিয়ে না যাই। তো এবার আসি একটু কেকটার কথাতে। কেকটা ছিল 2 পাউন্ডের কেক, নিচেরটা 1.5 পাউন্ড করেছে, ওপরেরটা 1/2 পাউন্ড করেছে। 1/2 পাউন্ডের থেকে একটু বেশি হয়ে গিয়েছিল। তো মাঝখানে স্পেসের মধ্যে আমি ফ্লাওয়ার্স, বলস আর লাইট দিয়েছি। আর যেরকম আমাকে ডেকোরেশন দিয়েছিল আমি সেরকমভাবে ফ্লাওয়ার্সগুলো সাজিয়ে নিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো কেকটা আমাকে কমেন্টে জানিও। আর কেকের কালারটা একটু অন্যরকম হয়ে গেছে, একটুখানি দেখো পিঙ্কিশ ভাব চলে এসছে। তার কারণ হচ্ছে নিচে যে রঙিন পেপারটা আছে সেটার কালারটা কেকের মধ্যে পুরোটাই টেনে নিয়েছে। তো এই যে আমাদের কেকটা রেডি হয়ে গেছে, এই যে কেক আর এই যে আমরা।